হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো সকলকে জানাতে চাই হ্যাপি মাদার্স ডে। এবং আজকে মাদার্স ডে উপলক্ষে একটা কি বলবো, অ্যাপ্ট সিনেমা, পারফেক্ট সিনেমা আজকে ডের জন্য দেখলাম, আমার বস। যেখানে সত্যি বাবা, সরি বাবা বলে ফেলছি, মা এবং ছেলের সম্পর্ক দেখানো হয়েছে। আমার বস ডিরেক্টেড বাই নন্দিতা দি এবং শিবুদা। তো উইন্ডোজের ছবি যখনই আসে সকলে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমার বস অনেক আগের সিনেমা, কিন্তু তারা অনেক পরে রিলিজ করেছে এবং তারা একটা পারফেক্ট সময় রিলিজ করেছে যে মাদার্স ডেটাও এই রিলিজের মধ্যে পড়ে যাচ্ছে। কিছুদিন হলেও রিলিজ করেছে, কিন্তু আজকেও পেয়েছে এবং আমি বুকমাইশো দেখছিলাম, বেশ ভালো মানে আজকে কালেকশন হয়েছে। কারণ ম্যাক্সিমাম দেখছিলাম যে ফিলিং ফাস্ট দেখাচ্ছিল, কিছু কিছু জায়গায় হাউসফুলও গেছে আর কি। তো এটা খুব ভালো খবর বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো চলে আসবো সিনেমাটা কেমন লাগলো, ভালো খারাপ দুটো দিক নিয়ে কথা বলবো। গল্পটা ট্রেলার দেখে তোমরা বুঝতে পেরে গেছো। শিবুতে যে ক্যারেক্টারটা প্লে করছে, সে একটা পাবলিশিং হাউস চালায়, কর্পোরেটের মতন সেটা ওয়ার্ক করে। সেখানে তার এমপ্লয়ি হিসেবে অনেকে রয়েছে, সৌরাসিনী রয়েছে, গৌরব রয়েছে, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে আরও অনেকে রয়েছে। এবং বাড়িতে তার মা রাখি গুলজার রয়েছেন এবং তার ওয়াইফ শ্রাবন্তী। সে কাজের সূত্রে এখন মুম্বাইতে থাকে। তো সে যখন বাড়িতে থাকে, সে তখন মার পুরো একদম লক্ষ্মী ছেলে, পুরো দেখভাল করে রাখে, করে রাখে। কিন্তু অফিসে সে একজন খিটখিটে বস, তার এমপ্লয়ীদের ওপর যখন তখন সে চেঁচামেচি করে, এই আর কি। তো তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ পুরোপুরি আলাদা। তো এরপরে রাখি গুলজারকে আমরা দেখতে পারি, মানে তার মা তার অফিসে এমপ্লয়ি হিসেবে ঢোকে এবং তার অফিসে যা যা চেঞ্জেস আনে সেটা নিয়ে বাকি গল্পটা আর কি। তো ওভারঅল কনসেপ্টটা ভালোই ছিল, এক কথায় যদি বলি। উইন্ডোজ এই ফ্যামিলির সাথে এবার একটু কর্পোরেটটাকেও মেশানোর চেষ্টা করেছে, দেখে ভালো লাগলো। তো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সবার ফার্স্টে ভালো যেটা যেটা লেগেছে, তো সবার ফার্স্টে আমি যেটা বলবো যে এই যে বক্তব্যটা এই সিনেমাটার মাধ্যমে, একটা ওল্ড এজ হোমের ব্যাপারও রয়েছে। অফিসের মধ্যেই ধরো আমি যখন অফিসে যাই, আমার বয়স্ক মা বাবা বাড়িতে থাকে, তাদের দেখভাল করার কেউ নেই, তো তারাও যদি আমার সাথে অফিসে কোথাও গিয়ে থাকতে পারে, এই যে কনসেপ্টটা আমার সত্যি খুব ভালো লেগেছে, খুব ইউনিক কনসেপ্ট। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে যে পারফরমেন্সগুলো আমরা দেখতে পারলাম, সবার বেস্ট আমার লেগেছে কিন্তু এখানে শিবুদা। ঠিক আছে, আমি রাখি ম্যামের কথায় পরে আসছি, কিন্তু শিবুদা এখানে ফাটাফাটি একটা অভিনয় করেছে। এবং বহুরূপীর পর আরও একটা ভালো পারফরমেন্স পেলাম শিবুদার থেকে। প্রত্যেকটা ইমোশন দারুণ করেছে। শ্রাবন্তীর সাথে যে রোমান্টিক পার্টটা ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজই পুরো আলাদা হয়ে যাচ্ছে। এই যে খিটখিটে বস, সে অফিসে একরকমের বডি ল্যাঙ্গুয়েজ, তার ওয়াইফের সামনে তার আলাদা বডি ল্যাঙ্গুয়েজ, মার সাথে তার অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ। তো এটা খুব সুন্দরভাবে কিন্তু শিবুদা পোর্ট্রে করেছে। দারুণ লেগেছে আমার শিবুদার পারফরমেন্স। দেন আসছি রাখি ম্যামের কথায়। তো রাখি ম্যামের দেখো, রাখি ম্যাম তো মানে কি বলবো, এত এত সিনেমা করেছে এবং তার অভিনয় নিয়ে আমি কোনো প্রশ্নই তুলব না। তিনি মানে এখানে তার মায়ের যে চরিত্রটা ছিল, যা যা করণীয় তিনি তার তরফ থেকে বেস্টটাই দিয়েছেন। হ্যাঁ, তবে তার যেহেতু এখন অনেকটাই বয়স হয়ে গেছে, সেটা কিছু কিছু জায়গায় কিন্তু বোঝা যাচ্ছিল। আমি এটাকে খারাপ বলছি না, এটা তিনি এত বয়স সত্ত্বেও এই ধরনের একটা, কারণ তার কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও ছিল, সেগুলো যে তিনি করেছেন, মানে সত্যি মানে একটা সেলুট জানাবো। সাপোর্টিং রোলে যারা যারা ছিল তাদের কথা যদি বলি, তাহলে আমি বলবো যে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছে যারা, যেরকম ধরো সাবিত্রী ম্যাম, রজতবাবু। সাবিত্রী ম্যাম তো জাস্ট ফাটিয়ে দিয়েছে, যখন নামও উঠছে না তখনও, মানে কী করছিল সাবিত্রী ম্যাম, যারা দেখেছে সিনেমাটা তারা জানে। এবং সাপোর্টিং রোলে ছোটো ছোটো রোলে ধরো গৌরব বলি, সৌরাসিনী বলি, কাঞ্চন মল্লিক, তাদের ক্যারেক্টারগুলো অতটা ডেভেলপ না হলেও যেটুকুনি তারা স্ক্রিন টাইম পেয়েছে তাদের তরফ থেকে ঠিকঠাকই করেছে। দেন আমি বলবো গান, গান দারুণ দারুণ। অনুপমের যে গানটা হয় না, মানে আলাদা ফিল একটা কাজ করছিল। অসম লেগেছে আমার। গান অত নেই যে একটু পর পর গান আসে আসে, তা নয়, কিন্তু বেশ ভালো লেগেছে আর কি। গানের জন্য খুব ভালো, শ্রুতিমধুর গান এবং সিচুয়েশনের সাথে খুব ভালো যাচ্ছিল। দেন আমি বলবো এর যে কিছু কিছু জায়গায় ডায়লগ রয়েছে, সে ডায়লগগুলো খুব ওয়েল রিটেন, ভেরি ভেরি ওয়েল রিটেন। বোঝাই যাচ্ছে যে অনেক কাঁটা ছেঁড়ার পরে এই ডায়লগগুলো রয়েছে। অন পেপার তো আমরা অনেক কিছু লিখে ফেলি, সমস্ত কিছু সমস্ত সিচুয়েশনে মানায়, তো এখানে সিচুয়েশন বুঝে বুঝে এত সুন্দর সুন্দর ডায়লগ দেওয়া হয়েছে, অসম। এবং সেগুলোর মাধ্যমে যে সোশ্যাল মেসেজ, উইন্ডোজ এটা বরাবর করেছে, সোশ্যাল মেসেজ তারা দেবেই দেবে আর কি। তো সেটা খুব ভালো ছিল এই সিনেমাটার থ্রুতে, যে সোশ্যাল মেসেজটা দিচ্ছে। এবং স্ক্রিন প্লে লেভেলে ঠিকঠাকই ছিল, এটাই আমি বলবো, খারাপ না। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক সিনেমাটার, যেগুলোর জন্য সিনেমাটা অবশ্যই 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 তোমাদের বড় পর্দায় গিয়ে একবার হলো দেখা উচিত। আমি জানি ইনফ্যাক্ট অনেকেই দেখছে, আমি বুকমাই শোতে দেখছিলাম এবং আমি যেখানে দেখতে গেছি সেখানে হাউসফুল না হলেও
মোটামুটি 60% কি তার অ্যাভাব অকুপেন্সি ছিল, হুইচ ইজ গুড পার্সেন্টেজ, আমি এটাই বলবো। এবার আমার কী কী খারাপ লেগেছে পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি জানাচ্ছি। ফার্স্ট আমার যেটা মনে হয়েছে, এটাকে অন্যভাবে নেওয়ার কিছু না, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে রাখি ম্যামের ক্যারেক্টারটা যদি অন্য কাউকে দিয়ে করানো যেত, আমি জানি না এর জন্য হয়তো আমাকে কমেন্ট সেকশনে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু স্টিল আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল যে রাখি ম্যামের জায়গায় যদি অন্য, আমি কারো নাম নেব না, অন্য কাউকে দিয়ে যদি করানো যেতে পারতো, 2-3 জন অপশন রয়েছিল, দে কুড হ্যাভ ডান, কী বলবো আর কি, বার হয় না, সেই বার পৌঁছে দিতে পারতো আর কি। সেকেন্ড আমার যেটা মনে হয়েছে যে এত এত ক্যারেক্টার ঢোকানো হয়েছে, কাঞ্চন মল্লিক সেরকম স্পেস পাচ্ছে না, গৌরব দা ফার্স্ট হাফে কোনো ডায়লগ পাচ্ছে না, সৌরাসিনী সেরকম কোনো ডায়লগ নেই, এবং ইমোশনগুলো না জাস্ট আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, কানেক্ট যে করার ব্যাপারটা সেটা হচ্ছে না, এত ফাস্ট যাচ্ছে, একেও দেখাতে হবে ওকেও দেখাতে হবে, তো কানেক্টিভিটির একটু প্রবলেম আমার কোথাও ইস্যু মনে হয়েছে। দেন আমি বলবো শ্রাবন্তীর সাথে যে জুটিটা, নো ডাউট তারা অভিনয় খুব ভালো করেছে, কিন্তু জুটি হিসেবে তাদের কিন্তু অতটা ভালো লাগেনি স্ক্রিনে, আমার কোথাও গিয়ে বারবার ফিল হচ্ছিলো যে ওয়াই শ্রাবন্তী, এত এত অপশন পড়ে আছে তাদের ছেড়ে ওয়াই শ্রাবন্তী, ওয়াই ওয়াই ওয়াই। তো এই হচ্ছে আমার ওভারঅল। আর হ্যাঁ, আরেকটা যেটা লাস্টের দিকে খুব মনে হচ্ছিলো যে ক্লাইম্যাক্সটা কিন্তু খুবই উইক হয়েছে। ক্লাইম্যাক্স এই ধরনের সিনেমাতে অনেক 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 লেভেল আপ করা উচিত। উইন্ডোজের এর আগের কিছু সিনেমাতেও আমরা সেগুলো দেখেছি, ক্লাইম্যাক্স খুব 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 হাইয়ে যায়, হাই এন্ড পয়েন্টে গিয়ে একটা হাই নোটে গিয়ে শেষ হয়, এটা কিন্তু এখানে প্রচণ্ডভাবে মিসিং, খুবই প্রেডিক্টেবল একটা ক্লাইম্যাক্স। আর বলো ব্যাকগ্রাউন্ড স্কোর, লাস্টের 10-15 মিনিট যে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো বাজছিল, মানে কানে লাগছিল, সিচুয়েশনের সাথে একদম যাচ্ছিল না, তো ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রতি আরও বেশি কেয়ারফুল হওয়া দরকার ছিল বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এই যে নেগেটিভগুলো বললাম পুরোপুরি আমার পুরো পার্সোনাল ওপিনিয়ন দিলাম, তোমাদের হয়তো অনেকের এর সাথে ম্যাচ হতেও পারে, নাও হতে পারে, তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ওয়ান সেকেন্ড সকলকে হ্যাপি 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 মাদার্স ডে। শুধু একটা দিনে মাকে নিয়ে ছবি পোস্ট করে এই করে এতে কিছু হয় না, 365 দিন আমার কাছে মাদার্স ডে, সবসময় আমাদের মার প্রতি রেসপেক্ট রাখা উচিত। তো মা ছেলের বন্ডিংটা কিন্তু এখানে সামহাও ভালোই ওয়ার্ক করেছে আমার জন্য, কিছু কিছু জায়গায় ইমোশনাল হয়ে পড়ছিলাম আমিও। আমরা যারা দূরে থাকি, আমরা যারা মা বাবাকে মিস করি, সত্যি এটা হয়, কানেক্ট, তারা ইজিলি কানেক্ট করে যেতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, এটাই তোমার সাথে শেয়ার করেছিল, তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।